বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত নালিতাবাড়ী উপজেলা শাখার এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নালিতাবাড়ী উপজেলা খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, উপস্থিত আছেন প্রিয় সঞ্চালক উপজেলা খেলাফত মজলিসের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা তৈয়ব আলী খন্দকার, উপস্থিত আছেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক ফয়েজি, মঞ্চে উপস্থিত আছেন জেলা খেলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জেলা খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ নালিতাবাড়ী মনোনীত হাত থাকার মনোনীত সম্মানিত এমপি প্রার্থী শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ কায়েস ভাই, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক কাকা সহ আমার সামনে বিপ্লবী জনতা। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা প্রত্যেকে জানি আমরা যে দেশে বসবাস করি এই দেশটি হচ্ছে ৯২ লাখ মুসলমানের দেশ। এই দেশে প্রতিটি মানুষ এশার নামাজের আযানের মাধ্যমে ঘুমাতে যায়, ফজরের নামাজের আযানের মাধ্যমে প্রত্যেকটি মানুষ জাগ্রত হয়। দুঃখজনক হলেও সত্য, এই ৯২ লাখ দেশের মানুষের ৯২ লাখ মানুষের দেশে এখনো পর্যন্ত কোরআনের রাজ কায়েম হয়নি। এখনো পর্যন্ত এই দেশে ইসলামের কথা, ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই আজকে খেলাফত মজলিসের সংগ্রামী জনতাকে রেখে বলছি, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের একই চন্দ্রের সুবিধা গ্রহণ করি, আমরা যে রবের একই সূর্যের সুবিধা গ্রহণ করি, আমরা একই একামতে এবং একই ইমামের নেতৃত্বে নামাজ আদায় করি, আগামী দিনের এই বাংলাদেশে ইসলামের পতাকাকে উত্তোলন করতে এক কাতারে আমরা সবাই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তাই আজকে আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিচ্ছি, বিগত ৫৪টি বছর স্বাধীনতার পরে বাংলাদেশের ইসলামিক দলগুলির ভিতরে স্পাই লাগানো ছিল, একে অপরের বিরুদ্ধে সব সময় কথা লাগিয়ে রাখতো। যারা একে অপরের বিরুদ্ধে কথা লাগিয়ে রাখতো তারা আজকে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আমাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করার মতো কেউ নেই। আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করি, সেখান থেকে শয়তান বিতাড়িত হয়, নতুন কোন শয়তানকে আর আমরা আমাদের মাঝখানে জায়গা দিব না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই, অনেকেই মনে করে যে খেলাফত মজলিস অল্প কিছু মানুষ। আমরা বলে দিতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমাদের এই খেলাফত মজলিসের সংগ্রামী আমির যিনি, মহাসচিব যিনি, সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের ঘরদল টেকনাফ থেকে জাদুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, তামাবিল থেকে বাংলা মাঝ পর্যন্ত আওয়াজ উঠেছে ইসলামের পক্ষে। আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, নতুন কোন কথায়, কারো কান পড়ায়, কারো উস্কানিমূলক কথায় নেতৃবৃন্দ কান দিবেন না। আমরা প্রতিদিন মসজিদে যাই, আমরা ইমামের পিছনে নামাজ আদায় করি, আমাদের অন্তরে কোনো সমস্যা নেই। আমরা পদ পবিত্র থাকার চেষ্টা করি, আমাদের বিরুদ্ধে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আমাদের ইসলামিক জোট হবে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, সকল নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন
বাংলা